নমস্কার। আজকের আসরে আমরা একটা অন্যরকম গল্প বলবো। এটা একদল বন্ধুর অভিজ্ঞতা যারা গেছিল শহরের বাইরে একটা পুরনো জমিদার বাড়িতে। সোলপুর নামের একটা গ্রাম, সেখানে অর্ণব নামের এক বন্ধুর পুরনো বাড়ি। তো ওদের প্ল্যান ছিল কটা দিন একটু শান্তিতে কাটানো, কিন্তু শুরুতেই বিপত্তি। কিরকম? আরে যা বৃষ্টি, রাস্তায় আটকে গেছিল ওরা। জমিদার বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা। ও, তার মানে শুরু থেকেই একটা অন্যরকম আবহাওয়া। একদম। আর সেই বিশাল পুরনো বাড়ি, তার দেখভাল করেন একজন রামু কাকা। আচ্ছা। উনি এসেই প্রথম কথাটা কি বললেন জানো? বললেন, যা ঘোরার দিনের আলো থাকতে ঘুরে নিও, সন্ধ্যের পর একদম নয়। আর বাইরের দক্ষিণ দিকের যে জঙ্গলটা, ওদিকে যেন ভুলেও না যায় কেউ। প্রথম থেকেই সাবধান বাণী। এটা তো মানে গল্পের মোড়টা যেন ঠিক করে দিল। ঠিক। বাড়িটাও দেখতে ছিল অদ্ভুত। বিরাট লোহার গেট, মরচে পড়া দেয়ালের এখানে ওখানে ফাটল, শ্যাওলা ধরা। বোঝাই যাচ্ছে অনেক কালের পুরনো। থাকার ব্যবস্থা কোথায় হলো? দোতলায় দুটো ঘরে, বেশ বড় বড় ঘর। প্রথম রাতে খাওয়া দাওয়া সারল, লুচি, আলুর দম, মিষ্টি, তারপর ঘুম। সে রাতটা মোটামুটি ঠিকঠাকই ছিল। পরের দিন সকালে ওরা জমিদার বাড়িটা ঘুরে দেখল, গ্রামের আশপাশটাও বেশ সুন্দর। কিন্তু গ্রামটা গ্রামের দিকটা শান্তই হয়। কিন্তু দুপুরের পর যেই না আবার বেরোতে গেছে, রামু কাকা আবার সেই এক কথা, দিনের আলো থাকতে ফিরবে আর দক্ষিণের জঙ্গল একদম মানা। আবার তার মানে ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু কে শোনে কার কথা? অর্ণবী বেশি উৎসাহ দেখালো। গ্রামের কালী মন্দিরটা ওরা দেখতে গেছিল, 5 মাথার কালী, খুব জাগ্রত নাকি। আচ্ছা। মন্দির থেকে ফেরার পথে অর্ণব বলল, চপ না একবার জঙ্গলটা থেকে ঘুরে আসি। রামু কাকা কি এমন বলল? ও, তার মানে নিষেধটা অমান্য করলো ওরা? হ্যাঁ।